হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আবারও চলে আসলাম আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি নিয়ে, যেটা হচ্ছে ভেজিটেবল রাইস। তো চলুন দেখে নেওয়া যাক কী করে রান্না করি। তো প্রথম চুলায় এখানে একটি কড়াই বসিয়ে দিয়ে তাতে পানি দিয়ে দিয়েছি। দিয়ে এখানে পানিটাকে গরম করে নেব। তো গরম করার পর এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ তেল। তো ভেজিটেবল রাইস রান্না করার জন্য আগে রাইসটাকে ভাতটাকে রান্না করে নিতে হবে। তো পানিটা গরম হয়ে গেছে, এখন আমি তো দিয়ে দেবো পোলার চাল। আপনারা চাইলে ঘরের চাল দিয়েও রান্না করতে পারবেন। তো চালটা দেওয়ার পর আমি এটাকে অনবরত নেড়েচেড়ে রান্না করে নিব। তো রান্না করে নিব, যখন কিনা দেখবো চালটা ভাত প্রায় হয়ে গেছে ভাত, তখন নামিয়ে পানিটা ঝরিয়ে একটা বলে ছড়িয়ে নিয়ে ফ্যানের নিচে দেব, যেন ভাতটা ঝরঝরে থাকে। তো এই তো ভাতটা হয়ে গেছে, এখন নামিয়ে পানিটা ঝরিয়ে নিব। তো এখন চুলা আবারও আরেকটি কড়াই বসিয়ে দিয়ে তাতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। তেল দিয়ে নিচ্ছি। তেলটা দেওয়ার পর এখানে ভেঙে দেবো একটা ডিম। এখানে ভেজিটেবল রাইস রান্না করাতে আমি ডিমও ইউজ করছি। তো ডিমটা ভেজে নিব। ভাজা হয়ে গেলে ডিমগুলোকে উঠিয়ে নিব। তো ডিমটা ভাজা প্রায় শেষ, এখন ডিমগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো তারপর ওই তেলে দিয়ে আমি দিয়ে দিব এখানে সবজিগুলো, ভেজিটেবল যেটাকে বলে। এখানে আমি ফুলকপি নিয়েছি, গাজর নিয়েছি, সিম নিয়েছি আর মটরশুঁটি। তো ওইগুলা দেওয়ার পর এখন এতে দিয়ে দিব এক প্যাকেট ম্যাজিক মশলা। তো দিয়ে নেড়েচেড়ে একটি ঢাকনার সাহায্যে ঢেকে 10 মিনিটের জন্য রান্না করে নেব। এখানে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। তো 10 মিনিট পর ঢাকনাটা খুলে আবার একটু নেড়েচেড়ে দিব। তো নেড়েচেড়ে দিয়ে এখন এখানে পানি উঠেছে, পানিটাকে শুকিয়ে নেব। তো এখন এতে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কেটে ছোট ছোট করে। তো কাঁচামরিচটা দেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিব সয়া সস 2 টেবিল চামচ। তারপর দিয়ে দিচ্ছি ভিনেগার। দিয়ে এখন আবারও একটু নেড়েচেড়ে দেব, নেড়েচেড়ে পানিটাকে শুকিয়ে নেব। ঢাকনার সাহায্যে ঢাকাতে যে পানিটা উঠেছে সেই পানিটাকে শুকিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে আবার একটু নেড়েচেড়ে দেব। তো ভালো করে নেড়েচেড়ে এখন দিয়ে দেব এতে সেই রান্না করা রাইস। তো এই তো রাইসগুলো দিয়ে দিচ্ছি। তো দিয়ে এখন এতে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ স্বাদ মতো। তারপর লবণটা দেওয়ার পর সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে 3-4 মিনিটের মতো এটাকে রান্না করে নেব। এই তো মিশিয়ে নিয়েছি, এখন নামিয়ে পরিবেশন করার পালা। সো চলুন পরিবেশন করে নিই। এই তো পরিবেশন করলাম। এখানে আমি চিকেন ফ্রাই দিয়ে পরিবেশন করেছি, এর ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা কিন্তু চাইলে দেখে নিতে পারেন। আর এটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। সো যারা এরকম রাইস রান্না করতে চান তারা অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সো আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।